আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তাওহিদুর রহমান সৌরভ আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। যদি আমরা চাই আমাদের ইউটিউব ভিডিওগুলো আমরা একদম সার্চ রেজাল্টে নিয়ে যাব, র্যাঙ্কিং এ নিয়ে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমেই মাথায় আসে ভালো রকম আমাদের ভিডিওটা এসইও করা। সো এই এসইও করা যদি সঠিক নিয়মে হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্কে যাবে। সো ভিডিও র্যাঙ্কে নেওয়ার জন্য আমরা ভিডিও আপলোড করার পরে যখন আমরা ডিসক্রিপশনে ট্যাগ ব্যবহার করি, তারপরে আমাদের যে ট্যাগের অপশনটা আছে ওইখানে অনেক সময় অনেক ট্যাগ ব্যবহার করি, কিন্তু আমরা কি একটা কথা চিন্তা করছি, ভিডিওটা আপলোড করার পূর্বে তার আগেও কিন্তু ভিডিওটা যখন আমাদের ডিভাইসে থাকে তখনই কিন্তু একটা এসইও করা হয় ভিডিওর মধ্যে, অফলাইনেই ভিডিওর মধ্যে একটা এসইও করা হয়। সো সো সেই এসইওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা কখনোই এই এসইওটা সকলের সাথে শেয়ার করি না। আমরা কিন্তু বেসিক যে ট্যাগ বসানো, ডিসক্রিপশন লেখা, এই এসইওটাই কিন্তু আমরা সবসময় শেয়ার করি, পাওয়ারফুল কিওয়ার্ড বসানো। কিন্তু ভিডিওটা আপলোড করার পূর্বে ডিভাইসে যখন থাকে তখনই কিন্তু একটা এসইও করা লাগে ভিডিওটার ভিতরে। সো সেটাই আজকে আমি দেখাবো। এই টপিক কিন্তু কেউ আপনাদের কাছে শেয়ার করবে না, আমি শেয়ার করে দিলাম যাতে আপনাদের ভিডিওগুলো র্যাঙ্কে নিয়ে যান। আমি ভিডিও র্যাঙ্কে নেওয়ার জন্য আসলে আপনাদেরকে অনেক প্রচেষ্টা করি, কিন্তু আমার নিজের ভিডিওই র্যাঙ্কে যায় না। এটার কারণ কি আমি নিজেও জানি না আসলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অফলাইনে আপনাদের ভিডিওটাকে আগে এসইও করে তারপরে ভিডিওটা আপলোড করবেন, যাতে আপনারা আরো ভালো রেজাল্ট পেতে পারেন। সো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আর দেরি কেন, চলে যাই মূল কাজে। সো আপনারা আমার ল্যাপটপ স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সো আমরা মনে করতেছেন যে এই ভিডিওটি আমরা এখানে এসইও করব। সো এই ক্ষেত্রে আমরা আমাদের যে নোটপ্যাড রয়েছে ওই নোটপ্যাডে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এটাকে আমরা এখানে রিজার্ভে রেখেছি। সো এই কিওয়ার্ডগুলো আমরা ফার্স্ট অফ অল যদি আমরা এই এই ভিডিওর উপরে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রপার্টিজ নামে একটি অপশন রয়েছে, এই প্রপার্টিজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন আছে। এখান থেকে আমরা ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, সাবটাইটেল, তারপর এখানে র্যাঙ্কিং, ট্যাগ ইত্যাদি এখানে লিখে আছে। তো আমরা এখান থেকে নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে গিয়ে আমাদের যেহেতু এই ভিডিওটি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এটাকে কপি করব। কপি করে আমরা আমাদের যে এখানে যে টাইটেলে এই যে এখানে ক্লিক করে একটু মাউসটা ড্র্যাগ করে এই সাইডে আনার পরে আবার এখান থেকে আমরা পেস্ট করে দিব। সাবটাইটেল একই জিনিস আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দিব। তারপর র্যাঙ্কিং এটাতে ক্লিক করে 5 স্টার পূরণ করে দিবেন এখান থেকে, তাহলে জিনিসটা ভালো হয়। তো এইখান থেকে যে ট্যাগ, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। ট্যাগ যে জিনিসটা এইখানে আপনি আল্লাহ যত ট্যাগ পারেন, ভিডিওতে কিন্তু একটা সীমা আছে যে 500 ক্যারেক্টারের ট্যাগ ব্যবহার করা যায়, কিন্তু এইখানে আপনি লাখ লাখ ট্যাগ ব্যবহার করার কোনো সমস্যা নেই। এই জন্যই কিন্তু মানুষের ভিডিওগুলো র্যাঙ্কে যায়। তো আমরা ট্যাগগুলো এখান থেকে কপি করি। যত ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই তো আপনার ভিডিওগুলো হইতেছে, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এর নিয়ে ভিডিওগুলো করি, টিউটোরিয়াল নিয়ে। সো আমি এখান থেকে একদম সব কপি করে নিলাম। কপি করার পর আমরা যদি এইখানে ট্যাগে এসে পেস্ট করে দিই, সব নিয়ে গেছে। সো কমেন্টেও কিন্তু আমরা একই জিনিস পেস্ট করব। কমেন্টে যেখান থেকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনি আরো নিচে অনেক অপশন আছে, এখানে যে কপিরাইট ইউআরএল, যদি আপনার যে কপিরাইট যদি থাকে, ভিডিওতে যদি কপিরাইট দিতে চান তাহলে এখান থেকে আপনার ভিডিওর লিংক দিয়ে দিবেন। তারপরে এই যে কপিরাইট অনেক আছে। তো এখান থেকে এগুলো দেওয়ার পরে এসইওর জন্য এটাই করা বেটার। তো আপনারা যদি চিন্তা করেন যে এসইওর জন্য এই ট্যাগগুলো কোথায় পাবো, ট্যাগ তো মানে খুঁজে পাওয়া যায় না। সো আমি একটা ওয়েবসাইট দেখিয়ে দিতেছি, এখান থেকে আপনারা এই জায়গার কাজ কিন্তু শেষ। অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ট্যাগ কোথায় পাবেন, আমি যে ট্যাগে যে আপনাদেরকে দেখাই, এখানে যদি আপনারা সার্চ করেন র্যাপিড ট্যাগ, এই যে র্যাপিড ট্যাগ, এখানে যদি আপনি সার্চ করেন এই যে এই অপশনটাই, এখানে যদি আপনি সার্চ করেন যে যেই রিলেটেড আপনার যে মনে করেন যে সার্চ দিতে দিতে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন।
সাবস্ক্রাইব, হাউ টু গেট মোর সাবস্ক্রাইব, এটা লিখে সার্চ করেন, কথার কথায় দেখেন অনেক কিন্তু ট্যাগ চলে এসেছে। এগুলো কিন্তু সার্চেবল ট্যাগ, একদম হাই পাওয়ারফুল ট্যাগ, কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। কপি করে আপনার নোটপ্যাডে নিয়ে এগুলো শুধু আপনারা পেস্ট করবেন, নোটপ্যাডে নিয়ে জমাবেন। জমানোর পরেও কিন্তু আপনারা অনেক কিছু মানে যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো এইভাবে আপনারা আপনাদের যেই ভিডিওটা আছে, যেই রিলেটেড ভিডিওই হোক, আপনারা এইভাবে ভিডিওটা আপলোড করার আগে আপনারা এসইও করে নেবেন। একদম সম্পূর্ণ যেই ভালো ভালো ট্যাগগুলো আছে আপনারা বেছে বেছে ওইগুলো এখানে বসিয়ে দিবেন। সো আমি হয়তো আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও বানাই, মানুষ দেখে না, মানুষ কিছু শিখতে চায় না। আপনারা যারা ফানি ভিডিও করেন বা কমেডিয়ান ভিডিওগুলো করেন, যেই সমস্ত আপনাদের রিলেটেড ট্যাগগুলো আছে আপনারা সংরক্ষণ করে এইভাবে আপনারা এসইওটা করে নেবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।